কোথায় চলে গেলে আমাকে ছেড়ে? সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল তোমাকে খুঁজতে খুঁজতে। তোমাকে কোথায় পাবো গো? না বাড়া, মামা ওই যে কোনো আতা বাতা নাই। মামা যে কখন আসবে আমার তো একটু ভালো লাগছে না। মা বাড়া, মামা আসুক, মামাকে সব ঘটনা বলতে হবে, আমার আর ভালো লাগছে না। কি রে হ্যাবলা? ওই হ্যাবলা, তোর কি হয়েছে রে? মন মেজাজ খারাপ দেখছি, কি হয়েছে তোর? আর বলো না বল্টুদা, কালকে রাতে আমার বউ রাতে ঘুম থেকে উঠে বেগে গিয়েছে। আর বলো না বাড়া, সকাল থেকে রাত হয়ে গেল, এখনো খুঁজে পেলাম না কোথায় যে গিয়েছে, কে জানে। ও মা! সে কি রে, সে কি? তোর বউ চলে গিয়েছে নাকি? তো এটাকে এমএলএ সাহেবকে জানানো উচিত। তো কাল বিকালে চল, আমরাও যাবো তোর সাথে, বুঝতে পারলি? তো এমএলএ সাহেবকে জানাই দিব যে তোর বউ চলে গিয়েছে, জানাতে হবে তো, বুঝতে পারলি? তো কি কি ঘটনা ঘটেছে তাও বলতে হবে, সবই বলবি, বুঝতে পারলি? তো চল, তো এখনও তো কান্দাকাটি না করে এখন বাড়ি যা, ঘুমা শান্তি মতো, বুঝতে পারলি? পল্টুদা, সবই তো বুঝলাম, কোথাও কি ঘুম ধরবে? তুমি বলো, আমি মন প্রাণ জান দিয়ে ওকে ভালোবেসে ফেলেছিলাম। ও মা, আমাকে ছেড়েও চলে গেল। শালা, ওকে পেলে একবারে খুব ভালোবাসবো, ওকে খুব ভালোবাসি গো পল্টুদা, খুব ভালোবাসি। সবই তো বুঝলাম বাড়া, তো কান্দাকাটি না করে তুই বাড়িতে যা রেস্ট নেগা, মাইন্ডটা ফ্রেশ হবে, বুঝতে পারলি? তো কালকে বিকালে যাব, তো আমরা সব ওই গাছের তলায় চলে আসিস, গাছের তলায় থেকে যাব এমএলএ বাড়িতে, বুঝতে পারলি? আমি গেলাম তাহলে, তুইও যা বাড়ির দিকে যা। ঠিক আছে ঠিক আছে, আমি বাড়ি থেকে যাচ্ছি, গেলাম তাহলে। বাবা, ভাগনা যে কি করছে কে জানে, ভাগনার যে মন মেজাজ খারাপ, বাল বউ চলে গেছে, কি করে কি হবে কিছুই বুঝতেছি না। দুর্বলা, যা হওয়ার হয়ে গেছে, অত ভাবার কি আছে? ওর সাথে ও সংসার করবে না, ও চলে গেছে তো কি হয়েছে? বাবা যাক, মামার কাছে দাদু ভাই এখন ঠিকই আছে, দাদু ভাই এখন খারাপ হয় না। না বাবা বাবা, কিন্তু ভাগনার সামনে উল্টা উল্টা কথা বলো না, নাহলে মন মেজাজ ওর খারাপ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, এত কথা কইতে হবে না আমারে, আমি ঠিকই বুঝি কোন কথা কোথায় কইতে হবে, আমি ঠিকই জানি, তোকে অত বুঝাতে হবে না আমারে, বুঝতে পারলি? ওরে বাবা রে, বেটা হয়ে বাপকে বুঝাচ্ছে, চোদ না রে, বাপ বেটাকে বুঝাবে, ও আমাকে বুঝাচ্ছে, চোদ না। ঠিক আছে ঠিক আছে, অত বুঝাইতে হবে না, আমি ঠিকই জানি কোথায় কোন কথা কইতে হবে না। ঠিক আছে বাবা, অত কথা চিল্লাই চিল্লাই বললো না, নাহলে আমাদের এবার ভাগনা এসে একদম গাড়ির মধ্যে লাথি মারবে না। ভাগনা, ও ভাগনা, ভাগনা গো, ও ভাগনা, বেরো বেরো, আমরা চলে এসেছি, বেরো বাড়ি থেকে, ঘর থেকে বেরো, ঘর থেকে বেরো, আমরা চলে আসছি, তোমার দাদু এসেছে আর তোমার মামা এসেছে, বাড়ি থেকে বেরো বেরো। কি গো মামা, তুমি আয় পড়ছো? এতক্ষণ পর এলাকে, এত দেরি লাগলো কেন? আমার বউ চলে গেছে, তুমি জানো না? হ্যাঁ, আমি কি একা থাকতে পারি? তুমি জানো না আমার বউই আপন? মামা, তুমি এতক্ষণ পরে আইলা? দাদু, তুমি এতক্ষণ পরে আইলা কে? ভাগনা, চোপো চোপো চোপো, কান্দাকাটি করো না, কান্দাকাটি করো না। আরে বাবারি, তোমার বউকে খুঁজবো তো আমরা, খুঁজে নিয়ে এসে দেবো তোমাকে, অত টেনশন করো না, টেনশন করো না। দাদু ভাই, দাদু ভাই, কান্দাকাটি করলো না, শরীর খারাপ হবে তো, শরীর খারাপ হয়ে যাবে তো। ওরে বাবারে, দাদু ভাই তো কান্দাকাটি করো না গো। লাউরা, এতক্ষণ পরে এসে শান্তনা দিচ্ছ আমাকে? হ্যাঁ, মাল বউ চলে গেছে, তোমাকে ওদিনই ফোন করলাম যে আমার বউ চলে গেছে গো, তোমরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এতক্ষণ লাগে তোমাদের আসতে? হ্যাঁ, আর বলো না দাদু ভাই, আর বলো না, বাল আস্তে আস্তে আমার বাল ধুতি খুলে গেছিল, ওই জন্য আসতে পারি নাই। ওরে বাবা। হ্যাঁ হ্যাঁ ভাগনা, ঠিকই বলেছে বাবা, বুঝতে পারলি? আসতে হয়তো বাল ধুতি এসে ফাইটে, পারলে আমরা আসতে পারলাম না, আর আবার ঘুরে এসে বাড়ি চলে গেলাম। কি করে আসি বলতো ওই ধুতি ফাটা নিয়ে? ওরা এদিকে আমার বুক ফেটে যাচ্ছে, তোমরা এগুলো দেখবে না। বাল ধুতি ফেটে গেছে, পিচি ফেটে গেছে, ঢোল ফেটে গেছে, এগুলো শোনাচ্ছে আমাকে গল্প। লাউরা বাড়া, এদিকে তোমার 1 মাস আগে আমি বাল অপারেশন করে আসলাম, বিচির অপারেশন। বাল আবার এখন দেখি বিচির একটু বড় হয়ে যাচ্ছে। মা, কি করে আমি কি করব? আর বউটা থাকলে পাশে সাপোর্ট হয়তো, সাপোর্ট দিতে পারতো আমাকে রে। কি রে হ্যাবলা বন্ধু,
তোর মামা এসেছে নাকি? ওই ওই তুই তুই কে রে? হ্যাঁ, আমার দাদু ভাইকে ডাকছিস কেন তুই? হ্যাঁ, আমার দাদু ভাই মন মেজাজ তেমনি খারাপ, তুই ডাকাডাকি করছিস কেন? চুপ করতো চুপ করতো, ওটা আমার বন্ধু হয়। ওরা সুখ দুঃখর বন্ধু আমার। কি হয়েছে রে, কি হয়েছে? তোর মামা দাদু এসেছে বাড়িতে, ব্যাপার কি? কি রে লেওরা, তুই জানিস না আমার বৌদি চলে গিয়েছে? বাড়া, তুই কোথায় গিয়েছিলি? তুই শুনিস নাই তো আমার বৌদি চলে গিয়েছে? না তো, আমি তো বাইরে গিয়েছিলাম, আজকেই ফিরলাম বাড়িতে। না, ভাবলাম একটু বন্ধুর সাথে দেখা করে আসি। তো এসে শুনি তোর বউ বলে চলে গিয়েছে। তোর ফটাফট স্টেপ নিতে হবে তো। চল চল চল, বিকালের দিকে এমএলএর কাছে যাবো না, বুঝতে পারলি? ঠিক আছে, রেডি থাকিস, এমএলএর কাছে যেতে হবে, না হলে না গেলে হবে না, ব্যাপারটা বিচার করতে হবে। হ্যাঁ 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 ভাগ্নে, তোর বন্ধু ঠিকই বলছে, এমএলএ কাছে যাইতে হবে। এমএলএ কাছে গেলে এই সমস্যার সমাধান হবে, বুঝতে পারলি? বাড়িতে বসে থেকে লাভ নাই, ওই এমএলএ কাছে গেলে পরেই সব ঠিক হবে। বন্ধু তুই যা এখন, বুঝতে পারলি? বিকালের দিকে গাছতলায় দেখা করিস, মেয়েমেলের কাছে যাবো, বুঝতে পারলি? তো হচ্ছে মামাদের একটু ঘরে বসাই, একটু রেস্ট টেস্ট করুক গা, ঠিক আছে? যা। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। গাছতলায় তো, গাছতলায় আমি চলে আসবো না বিকালের দিকে, তুই আয় পড়িস। আমি কি বলতো এমএলএ বিকাশ দত্তরের লেওড়া, বুঝতে পারলি? আমি যা বলি আমি তাই করি লেওড়া, আমাকে কেউ ঠেকাতে পারবে না। আমি এমএলএ বিকাশ দত্তরের লেওড়া, বুঝতে পারলি তো? লেওড়া, এই কালো কুকুর আর সাদা কুকুরের জন্য আমার বিয়েটা হলো না। লেওড়া মাল টুল খায় একবারে ভ্যাট। লেওড়া, সুস্থ থাকলে আমার বিয়েটা আমার কালকে হয়ে যেত, লেওড়া রাতে হয়ে যেত। এই চোদনাগুলা মাল খায় পুরা ভ্যাট। গুড মর্নিং কোথায় যে গিয়েছে, এখনো আসছে না। এমএলএ সাহেব, ও এমএলএ সাহেব, ভেতরে আসবো? এই সাদা কুকুর, তোরা কিন্তু বেশি পেয়েছিস। চোদ না, আমার রাখাতে এখন চলে আসবো না। আমি যদি চলে আসি তোদেরকে একদম ছাড়বো না রে বাঞ্চোদ। তোরা কিন্তু বহুত বেড়ে গেছিস, তোদের জন্য আমার শুধু বিয়েটা হলো না রে বাঞ্চোদ, তোদের জন্য। এই কয়েকদিনের মধ্যে আমার বিয়েটা করতে হবে। না ওরা, তুই বেশি পাকামো করছিস। অন্য মহিলাকে আমি আমার বাড়িতে নিয়ে এসে রাখবো, বাঞ্চোদ ফাঁসার বুদ্ধি। লেওড়া, বিয়ে করে নিলে কেউ কিছু বলতে পারবে না। আমি কি বলতো, এমএলএ বিকাশ দত্তর লেওড়া, বুঝতে পারলি? এই সাথে তোর আর কালাগুড় চোদনা বেশি বেড়ে গেছিস, তোর গানের মধ্যে একদম সুইট হয়ে বলে ওরা, বুঝতে পারলি? খান কি ছেলে বেশি বেড়ে গেছে। সাদা কুকুর, কালা कुकुर लेवड़ा। साहब साहब वो करना नहीं है, वो करना नहीं है, हम लोग को छोड़ दो साहब, छोड़ दो। और नहीं होगा, और नहीं होगा, और दारू मारू नहीं खाएंगे। ये से फुट 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 लेवड़ा, माथा भेजा मेरा नहीं खराब करना है। फुट जाओ लेवड़ा, फटाफट फुटो, तेरा फेस नहीं दिखाना है, भागो इधर से भागो। ও এমএলএ সাহেব ভেতরে আছেন? কে বলছেন? আমি পাশের পাড়াতে গিয়েছিলাম, একটু সমস্যা ছিল, ভেতরে আসবো? আসেন ভেতরে আসেন। কি হয়েছে বলেন তো। হ্যাবলা বন্ধু, বল কি তোর সমস্যা হয়েছে, বল এমএলএ সাহেবকে বল। আর বলো না এমএলএ সাহেব, আর বলো না। আমার সংসার ভালোই চলতেছিল, বুঝতে পারলেন তো? কয়েকদিন ধরে দেখছি আমার বউ আমার সাথে খারাপ খুব ব্যবহার করছে, বুঝতে পারলেন তো? তো আমি ওই তো রাগারাগি একটু বাড়ি থেকে বের হয়ে গেলাম। তারপরে দেখি, তো তারপরে কি হলো বলেন। তারপরে ওই তো বাড়িতে আসে ঘুমায় পড়লাম। রাতে দেখি দুটো ছেলে আসছে, এসে নিয়ে আমার বউকে নিয়ে চলে গেল, পক করে ভাগিয়ে গেল। ওরা ধরতে গেলাম, বল ধরতে পারলাম না। এই ঘটনা, আমার বউকে না পেলে আমি মরে যাবো। ওরা বলে দিলাম, এমএলএ সাহেব আমাকে বাঁচাই ফেলো, ফটাফট বাঁচাই দাও। এমএলএ সাহেব বুঝলেন, এই ঘটনা ঘটেছে, তো একটা স্টেপ নেওয়ার ব্যবস্থা করেন, বুঝতে পারলেন? এটা ওর বউকে যেন উপায় যায় ফিরে, নাহলে আমার বন্ধুটা পাগল হয়ে যাবে, বুঝতে পারলেন? ল্যাবড়া তো বুঝবে না, এই মানুষদের বউকে আমি তো নিয়ে এসে রেখেছি। ল্যাবড়া এরা কেউ কিছু জানবে না, আর দুদিন পরেই এরা জানতে পারবে যে আমার এর বউয়ের সাথে আমার বিয়ে হয়ে গেল পক করে। আমি কি বলতো এমএলএ বিকাশ দত্তর ল্যাবড়া, বিকাশ দত্ত, তোরা নো টেনশন তোদের, বুঝতে পারলি? এর বউকে আমি খুঁজে বার করবো, তোরা চলে যা। এমএলএ সাহেব কিছু বললেন নাকি? মনে কিছু বলতেছেন, বিড়বিড় করতেছেন। যাও আমি খোঁজার ব্যবস্থা করছি, তোমরা চলে যাও এখান থেকে, যাও।